You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আবারও কমলপুর থানার নাকের ডগায় ঘটল বড়সড় চুরির ঘটনা, কুম্ভ নিদ্রায় পুলিশ। শুক্রবার খোয়াই ব্লক কংগ্রেস 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে খোয়াই মহকুমা শাসকের নিকট প্রদান করল এক ডেপুটেশন। বৃহস্পতিবার ধর্মনগর মহকুমা সফরে গেলেন পিটিশন কমিটির 9 সদস্য বিধায়কের দল। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক এবং পুর পরিষদের সহায়তায় পালিত হল 66তম বন মহোৎসব। বৃহস্পতিবার খোয়াইয়ের মানুষই কমিউনিটি হলে আয়োজিত হয় ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই অঞ্চলের মহিলা কনভেনশন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এবার খবর বিস্তারিত। আবারও কমলপুর থানার নাকের ডগায় ঘটল বড়সড় চুরির ঘটনা। বাজার ব্যবসায়ী সুমন বণিকের মুদির দোকান থেকে নগদ অর্থ সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন দোকান মালিক। নিরাপত্তাহীনতায় ভুগছে কমলপুর ব্যবসায়ী মহল। আজ দীর্ঘদিন যাবৎ ধরে প্রতিদিন কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটে চলছে। এসব ঘটনায় লাগাম টানতে সম্পূর্ণ ব্যর্থ কমলপুর আরক্ষা দপ্তরের সেনাপতিরা। আজ পর্যন্ত একটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকা কাউকেই গ্রেপ্তার করতে পারেনি কমলপুর থানার পুলিশ। আর যার ফলে কমলপুর পুলিশ প্রশাসনের উপর জনগণের ক্ষোভ বাড়ছে দিনের পর দিন। বৃহস্পতিবার 30 জুলাই গভীর রাত্রে কমলপুর থানার নাকের ডগায় মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর থেকে প্রায় 10 মিটার দূরত্বে কমলপুর শহরে প্রতিষ্ঠিত মুদি দোকানের ব্যবসায়ী সুমন বণিকের দোকানে নিশি কুটুম্বরা হানা দিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। দোকানের উপরে টিনের ছাউনি কেটে চোরের দল দোকানে প্রবেশ করে। আর এই ঘটনা আবারও প্রশ্নচিহ্নের মুখে দাঁড়া করালো কমলপুর থানার পুলিশদের। এই চুরির ঘটনার বিষয়ে দোকান মালিক পুলিশ প্রশাসনকে অভিযোগের কাঠগড়ায় তুললেন, কারণ তাদের দোকান কমলপুর থানা এবং কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরের ঠিক সামনেই। অথচ পুলিশ প্রশাসন কোনো টেরই পায়নি এই চুরির ঘটনার। শুধু তাই নয়, আজ থেকে 2 মাস আগে একইভাবে পাশের দোকানেও চুরি হয়, কিন্তু আজ পর্যন্ত পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। তাই কমলপুরের ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলছেন বলে অভিযোগ দোকান মালিকদের। এ সমস্ত অভিযোগের কথা বলতে গিয়ে দোকান মালিক আমাদের প্রতিনিধিকে আরো জানান, আমি মনে করবো যে জিনিসটা থানারই গাফিলতি। তারা ঠিক মতো এই রাত্রে পাহারা দেয় না বা দেখে না। নাহলে এই অবস্থায় স্যারের সাথেই আমাদের দোকান, এই দোকানের মধ্যে এইভাবে চুরি। এর লগে একবার কয়েকদিন আগে চুরি হয়েছে আমার জেঠুর দোকানে, এখন আমরা দোকানে চুরি, এবং চুরি করে সেটা একই জিনিস, সন্দুক ভাঙার চেষ্টা এবং সঙ্গে ফ্লেক্স সিগারেট কার্টন থেকে খালি ঘুরে দেওয়া, প্রচুর টাকার মাল। হ্যাঁ, এইসব করতেছে থানার সামনে। যদি আজকে দূরবর্তী কোনো দোকান টোকান হয় তো তার কোনো নিরাপত্তাই নাই। হ্যাঁ, এখানে যদি আমরা এই টাউনের মধ্যে থাকি সেটা যদি এত বড় চুরি হয়ে যায়। পুলিশ প্রশাসনের কাছে গেছি পরে তারা আইসে সেটা এখানে ছবি টবি তুলছে, আমরা সব লেখছে রেখে রেখে গেছে একটু আগে। মানে কত টাকা সামগ্রী জিনিস আপনাদের দোকানে চুরি? সিগারেট প্রায় এখানে প্রায় 35-40 হাজার টাকার হইব, আর এমনি খুচরা 2,000 টাকার মতন। আর কিছু জিনিস টিনিস তো আমি কইতে পারতেছি না একুরেট কি নিছে। আমরা তো স্টক তো এত লেখা নাই দোকানের। সেটা বোঝা যাচ্ছে, এবং এটা কোনো সাউন্ড হয়েছে না। টিন যে কাটটা ঢুকছে সেটা চুপচাপ আরামসে কেটে নিছে। আর ঘরের দরজাটা তো লসের পরিমাণটা কত? লসের পরিমাণটা তো মালিকের যে বক্তব্য অনুসারে
ক্যাশ অ্যামাউন্ট 2000 অ্যাপ্রক্স ভাঙতি টাকা ছিল, এগুলি নিয়ে গেছে। এগুলি মানে ওই লকার খোলা আছে, যেটা মেন ছোট লকারগুলি, আর যে মেন লকার আছে তাদের সেফ যেটা ওইটার মধ্যে ভাঙতে পারছে। চেষ্টা কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর মহকুমা শাসক দপ্তরে বৃহস্পতিবার আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। উক্ত সাংবাদিক সম্মেলনে ভোটার পরিচয় পত্রের সাথে যে সকল জনগণ আধারের নম্বর নথিভুক্ত করেননি তাদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন রাখেন মহকুমা শাসক। ভোটার পরিচয় পত্রের সাথে আধারের নম্বর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে, কিন্তু এখনো কিছু অংশ বাকি রয়েছে। যারা এখনো আধার নম্বর ভোটার পরিচয় পত্রের সাথে যোগ করাননি তাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছানোর জন্য মহকুমা প্রশাসক শ্রী শঙ্কর দেবনাথ উনার দপ্তর থেকে এক সাংবাদিক বৈঠক করেন। মহকুমা শাসক জানান, ধর্মনগর মহকুমার অন্তর্গত 4টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার রয়েছে 1,55,824 জন। এর মধ্যে আধার নম্বর যোগ করেছে 1,44,038 জন। প্রায় 11,786 জন এখনো বাকি রয়েছেন যারা আধার নম্বর যোগ করেননি। তিনি জানান, এই কাজের জন্য বিভিন্ন স্থানে বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বাকি ভোটারদের সেখানে নাম নথিভুক্ত করার জন্য আবেদন রাখছেন তিনি। টোটাল ভোটার আছে 1,55,824। তার মধ্যে আধার 1,55,824। তার মধ্যে এখন পর্যন্ত আমরা আধার এবং আধারের লেগে অ্যাপ্লাই করছে এনরোলমেন্ট নাম্বার, যেটাকে আমরা বলি, এই দুইটা মিলে এখন পর্যন্ত আমরা পাইছি 1,44,038। 1,44,038। হ্যাঁ, এটা অলরেডি আমরা পাইছি, মানে আমাদের বিএলও থেকে আমরা কালেকশন করে নিয়েছি, যেটা আমাদের টোটাল ভোটারের 92.43%। 92.43%। এই 92.43 যে পার্সেন্টেজটা আছে, অর্থাৎ 1,44,038 মধ্যে আমরা। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিধায়কের উন্নয়ন তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হলো জীবনদীপ সামাজিক সংস্থার মাধ্যমে কৈলাসহর ভেনাস ক্লাবকে। বিধায়ক বিরোজিৎ সিনহা ওনার বিধায়ক তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি এলাকার জনগণের স্বার্থে প্রদান করেন। জন্য ফান্ড দেওয়া হয়, সেই ফান্ড থেকে আমরা এই অ্যাম্বুলেন্সটা উৎসর্গ করা হলো। কিন্তু একটা গাইডলাইন থাকে, কোনো ক্লাবকে সরাসরি দেওয়া যায় না। একটা সোশিয়াল অর্গানাইজেশনের মাধ্যমে আজকের এই অ্যাম্বুলেন্সটা প্রদান করা হচ্ছে। জীবনদীপ একটা সামাজিক সংস্থা, তার মাধ্যমে আমাদের এই ভেনাস ক্লাবকে এই অ্যাম্বুলেন্সটা প্রদান করা হচ্ছে। এবং এই অনুষ্ঠানে আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শ্রী অনিমেষ ধর মহাশয় উপস্থিত আছেন। এবং আপনারা জানেন যে অ্যাম্বুলেন্স বিশেষ প্রয়োজন। আমাদের এই কৈলাস শহরে বিধায়ক এরিয়া দীর্ঘ ইতিহাস আছে, আমি এটাকে টানছি না। এই ক্লাবের যখনই গ্লানিটা এসে যায় তখনই আমাদের দাদা বিরোধী সিংহ মহাশয় এই ক্লাবকে কুলে আগলে ধরে রাখেন। এটা আমাদের অনুভূতি, আজকের সন্ধ্যার অনুভূতি। শুধু আজকের সন্ধ্যা নয়, বিগত প্রত্যেকটা সময় যখনই আমরা কোনো কিছুতে অভাব ভোগ করি, একমাত্র গার্জিয়ান হিসেবে উনি আমাদের পাশে এসে দাঁড়ান। এটা চিরশাশ্বত। আমরা ওনার হয়ে আমাদের ভেনাস ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে সব সময় সর্বদাই দেখে রাখেন। সবচেয়ে বড় ব্যাপার হলো সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা।
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোরের দৌরাত্মে নাজেহাল তেলিয়ামুড়াবাসী। চুরি করা শুকনো মাছ বাজারে বিক্রি করতে আসা 2 যুবককে আটক করে তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। জানা যায় দীর্ঘদিন ধরে এই 2 চোর তেলিয়ামুড়ার এক শুকনো মাছ ব্যবসায়ীর গোডাউন থেকে শুকনো মাছ চুরি করে বিক্রি করত। চোরের উপদ্রব কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তেলিয়ামুড়া মহকুমায়। প্রতি রাতে নিশি কুটুম্বদের দৌরাত্মে নাজেহাল তেলিয়ামুড়াবাসী। এমনকি একটি চুরির ঘটনায় 2 যুবককে আটক করে পুলিশে ধরিয়ে দিল এলাকাবাসী।
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ির শুকনো মাছ ব্যবসায়ী শক্তি দাসের গোডাউন থেকে শুকনো মাছ চুরি করে বাজারে বিক্রি করতে এসে ধরা পড়ল মদন দাস এবং জীবন চৌধুরী নামে দুই যুবক। তাদের উভয়ের বাড়ি গামাইবাড়ি এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরেই এই দুই চোর শক্তি দাসের গোডাউন থেকে শুকনো মাছ চুরি করে বাজারে বিক্রি করত বলে অভিযোগ। মালিকের সন্দেহ হওয়ায় কয়েকজনকে এই ব্যাপারে দেখাশোনার জন্য লাগিয়ে রাখে। বৃহস্পতিবার দিন সকাল 10টায় চুরি করা শুকনো মাছ বাজারে বিক্রি করতে এসে ধরা পড়ে যায় এই দুই যুবক। সঙ্গে সঙ্গে তাদের তেলিয়ামুড়া শুকনো মাছ সমিতি অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় এবং তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই গোডাউন থেকে প্রায় 50,000 টাকার শুকনো মাছ দুই যুবক চুরি করেছে বলে জানান শক্তি দাসের ছেলে জয়দেব দাস। সকালবেলা মাল যখন চুরের আমার গোডাউন থেকে চুরে মাল চুরি করতে প্রায় ওই, কিন্তু আজকে সকালবেলা মাল যখন বাজারে বিক্রি করতে গেছে গিয়ে সেটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমরা তার দইরা সমিতিতে আনলাম, আইনা সেটা এখন পিএস এর হাতে দেওয়ার চিন্তাধারা নিছি। নাম কি? এর নাম হইল জীবন আর একজনের নাম হইল মদন। কোথায় চুরি হয়েছে? গামাইবাড়ি স্থিত যে আমাদের গুডাউনটা, এই গুডাউন থেকে চুরি হয়েছে। কত টাকা মাল হইব? মালের দাম এখানে প্রায় 40-50,000 টাকার মতো মাল আমরা গুডাউন থেকে চুরি করছে। মটকির ভিতর থেকে, কলসির ভিতর থেকে তারা শুটকি খুললে নিয়ে মার্কেটে বিক্রি করতেছে। কি শুটকি? এটা শুকনো মাছ, শীতল। তার বাজার মূল্য আনুমানিক 40 থেকে 50,000 টাকা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যব্যাপী আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার খোয়াই ব্লক কংগ্রেস 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে খোয়াই মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। তাদের ডেপুটেশনের বিষয়বস্তু ছিল খাদ্য সুরক্ষা আইনের দলবাজি বন্ধ করা, নারী নির্যাতন বন্ধ করা সহ অন্যান্য। রাজ্যব্যাপী আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার খোয়াই ব্লক কংগ্রেস 6 দফা দাবির আদায়ের লক্ষ্যে খোয়াই মহকুমা শাসকের নিকট প্রদান করল এক গণ ডেপুটেশন। ডেপুটেশনের পূর্বে খোয়াই ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে খোয়াই শহর পরিক্রমা শেষে জমায়েত হয় মহকুমা শাসকের কার্যালয়ের প্রাঙ্গণে। সেখান থেকে ব্লক সভাপতি প্রণব বিশ্বাসের নেতৃত্বে 7 জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসক সমিত রায় চৌধুরীর সাথে মিলিত হয়ে 6 দফা দাবির স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে অন্যতম দাবিগুলি হল খাদ্য সুরক্ষা আইনের দলবাজি বন্ধ করে প্রকৃত গরিবদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, খোয়াই পৌর পরিষদ এলাকার সার্বিক নাগরিক পরিষেবার মান উন্নয়ন করতে হবে সহ অন্যান্য। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্যভিত্তিক আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা মুখ্য সচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিতে এসেছি। রাজ্যে খাদ্য নিরাপত্তা আইনের সুবিধাভোগী নির্ধারণে চূড়ান্ত দলবাজির প্রতিবাদ, নারী নির্যাতন, কর্মচারী বঞ্চনা, চিটফান্ড কেলেঙ্কারি এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা প্রদানের ক্ষেত্রে চূড়ান্ত দলবাজি এবং দুর্নীতির প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার ধর্মনগর মহকুমা সফরে গেলেন পিটিশন কমিটির 9 সদস্য বিধায়কের দলের প্রতিনিধি। এই প্রতিনিধি দলটি মহকুমার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। মহকুমার বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে বলে জানায় পিটিশন কমিটির চেয়ারম্যান ললিত দেববর্মা। ধর্মনগর মহকুমায় বেশ কিছু ছড়া রয়েছে, যেগুলো জল তেমন বেশি না থাকলেও জনবসতি এলাকার মধ্যে রয়েছে ওই ছড়াগুলি এবং বর্ষার সময় ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসীরা। রাজ্যের উন্নয়ন প্রকল্পে অংশ হিসেবে এই সব ছড়াগুলো জনবসতি এলাকা থেকে দিক পরিবর্তন করে কিভাবে ক্ষতির হাত থেকে জনসাধারণকে রক্ষা করা যায় সেসব বিষয় তদারকি করার জন্য বিধানসভার 9 জন সদস্যকে নিয়ে গঠিত করা পিটিশন কমিটি ধর্মনগর সফরে এলেন বৃহস্পতিবার। ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন জেল রোড এবং আলগাপুর স্থিত 2টি শুকনা ছড়ার ব্যাপারে এলাকাবাসী সহ সম্বলিত একটি পিটিশন বিধানসভায় দাখিল করেন। সেই পিটিশন মোতাবেক পিটিশন কমিটির চেয়ারম্যান ললিত কুমার দেববর্মা সহ অন্যান্য বিধায়কগণ সরজমিনে পরিদর্শনে আসেন। এ সম্পর্কে কমিটির চেয়ারম্যান ললিত কুমার দেববর্মা জানান, ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন আলগাপুর এলাকার 83 জনের স্বাক্ষর বিশিষ্ট এক দরখাস্ত জমা দেন। তাতে উল্লেখ রয়েছে শুকনাছড়া এলাকায় বাঁধ নির্মাণ এবং রাস্তা ঠিক করা। এই দরখাস্ত পাবার পর এই কমিটি সরজমিনে তা দেখতে আসেন এবং সরকারের কাছে এ সম্পর্কে রিপোর্ট জমা দেবে। বিধায়ক বিশ্ববন্ধু সেন জানান, শুকনাছড়া বাঁধের জন্য এবং রাস্তা নির্মাণের জন্য 3টি পিটিশন জমা দিয়েছেন।
আর সেই বিষয়ে সরজমিনে দেখতে আসা এই বিধায়কদের টিম। বিধায়িকা টুনুবালা মালাকার বলেন, 29 জুলাই থেকে পিটিশন কমিটির কাজ শুরু হয়েছে। তিনি জানান, ত্রিপুরা সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে মানুষের উন্নয়নের স্বার্থে তা কার্যকরী হবে এবং সে উদ্দেশ্যেই তারা এই কাজ করছেন। আমরা তো এখানে পিটিশন কমিটি বিধানসভার ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির তরফ থেকে আমরা এখানে কিছু দেখার লেগে আইছি। দেখার লেগে বলতে এখানে আমাদের স্থানীয় এমএলএ মাননীয় এমএলএ শ্রী বিশ্ববন্ধু সেন, উনি একটা দরখাস্ত দিচ্ছেন। এখানে পাবলিকের আছে আপনার 83 জন এবং উনি এটা রিকমেন্ড করে পাঠাইছেন যে 65 ধর্মনগর বিধানসভার অন্তর্গত সুভদ্রা লেন, আলগাপুর, শুকনাছড়ার ভেঙে যাওয়া বাঁধ ও রাস্তা নির্মাণের জন্য আবেদন। এই আবেদনে আপনার 83 জন সিগনেটারিজ আছেন এবং উনি এটারে ফরওয়ার্ড করে পাঠাইছেন আমরা ত্রিপুরা বিধানসভায়। এটার মূলেই আমরা এটা পর্যালোচনা করে দেখছি এবং এটা সর্বনিম্ন তদন্ত করে আমরা সরকারের কাছে এই কমিটি রিকমেন্ড করব। তার জন্য আমাদের এই ভিজিট, যে আমরা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এবং সার্বিক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমাদের এমএলএরা, মাননীয় বিধায়করা যেইভাবে সাহায্য করতেছেন তার লিগে আমরা ধন্যবাদ জানাই। বিশ্ববন্ধু সেন মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। উনি জনগণের যে সমস্যার বিধানসভার মধ্যে যে তুলে ধরছেন, আমাদের কমিটির কাছে যে দিচ্ছেন, তাই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ত্রিপুরার উন্নয়নে আমাদের সাথে উনিও থাকবেন এই প্রত্যাশা আমাদের আছে। মূলত আমার সব এমএলএ স্যাররা এখানে আজকে উপস্থিত, তাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এবং আমাদের লোকাল এমএলএ বিশ্ববন্ধু সেন, ওনার নেতৃত্বে মূলত আজকে এখানে ধর্মনগর এই টিমটা আহ্বান করা হয়েছিল অ্যাসেম্বলিতে। সেই অনুসারে উনাদের আগমন, আমরা উনাদের ধর্মনগর পুর পরিষদ এবং আমাদের কদম কালাছড়া যিনি আছে ব্লকের চেয়ারম্যান আছে এবং উনাদের আমরা ধন্যবাদ জানাইতে চাই পুর পরিষদের পক্ষ থেকে এবং কালাছড়া ব্লকের পক্ষ থেকে। কারণ আমাদের যে দীর্ঘদিনের দাবি, অনেক দিনের দাবি, সেই দাবিটা আমরা কিছুটা হইলেও আস্থা পাইছি। ছাত্ররা এখানে আইছে, উনারা এই ভিজিটটা ওই শুকনাছড়া বাঁধের জন্য ওখানকার নাগরিককে দিয়ে একটা পিটিশন করিয়েছিলাম। বিধানসভা একটা সিস্টেম আছে পিটিশন কমিটির মাধ্যমে সঠিক যুক্তিপূর্ণভাবে হলে, সেই জন্য পিটিশনের মূলেই আজকে বিধায়করা, এই কমিটির বিধায়করা, কেশববাবু, টুনু দিদিমণি, সব বিধায়িকা উনি বিধায়ক, ললিতবাবু, হরিচরণবাবু সবাই এসছেন। দেখে গেলেন সরেজমিনে। ইতিমধ্যে আমরা জানলাম যে একটা সামগ্রিকভাবে শুকনাছড়া শাকাইছড়াকে মিলিয়ে একটা কম্বাইন্ড বাঁধের ব্যবস্থার জন্য প্ল্যান এস্টিমেট সাবমিট হয়েছে প্রায় 24 কোটি টাকার। সেটাও কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যে ফান্ডটা হবে, এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় জানেন, সেটাও আমরা তদবির করব বিধানসভার সময়। সেই কারণে আমাদের পিটিশন কমিটির হাতে ত্রিপুরা রাজ্যে মনু নদী এবং ছোট ছোট ছড়ার বাঙ্গন নিয়ে জনগণ আবেদন করেছেন। আমাদের কমিটির মধ্য দিয়ে আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে সরজমিনে দেখার জন্য আমরা কমিটি সিদ্ধান্ত করেছি। সেই মোতাবেক আমাদের আশা 29 তারিখ আমাদের সেই পরিদর্শনের কাজ শুরু হয়েছে। আমরা খোয়াই পরিদর্শন করেছি, কুমারঘাট, কৈলাসহর, আজকে আমরা ধর্মনগরে আছি। তো ধর্মনগরে আমাদের যে ছোট ছোট ছড়াগুলিও ক্ষতি করছে আমাদের কৃষক এবং যাদের বাস্তু বিটাগুলিও নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব ত্রিপুরা রাজ্যের সরকারের যে পরিকল্পনা মানুষের জন্য উন্নয়ন, সেই উন্নয়নের স্বার্থে, সেই উন্নয়নের পক্ষেই থেকেই আমাদের এই যে ছড়া এবং নদীর ভাঙ্গন, নদী এবং ছড়ার যে প্রাকৃতিক গতি, সেটাকে একবারেই রোধ করা আমরা যারা বিধায়ক সরকারের পক্ষে সম্ভব না। একটা প্রাকৃতিক শক্তি আছে, তার মধ্যেও কিছুই করে রক্ষা করা যায়, তার উদ্দেশ্যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের সেই প্রস্তাব আমরা পাঠাবো। চেষ্টা করব আমরা যাতে কিছু অর্থ আদায় করে এই কাজগুলি করতে পারি জনগণের সাহায্যার্থে। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক এবং পৌর পরিষদের সহায়তায় 66তম বন মহোৎসব পালিত হল নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে। বৃহস্পতিবার এই বন মহোৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের উদ্যোগে
তেলিয়ামুড়া ব্লক এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের সহায়তায় 66তম বন উৎসব পালন করা হয় তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত কমিউনিটি হলে। বৃহস্পতিবারের এই বন উৎসবের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী গৌরী দাস, জেলা বন আধিকারিক প্রসাদ রাও, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান সুকেন্দু বিকাশ দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী সহ অন্যান্য অতিথিগণও উপস্থিত ছিলেন এই বন মহোৎসব অনুষ্ঠানে। বন মহোৎসবের তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে বিধায়িকা বিশেষ করে আগামী প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন অমরেশ চৌধুরী, সুকেন্দু বিকাশ দাস সহ অন্যান্য অতিথিরা। এই বন মহোৎসবে নেতাজি নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। তেলিয়ামুড়ায় বিভিন্ন জায়গায় ওই দিন অনেক চারাগাছ লাগানো হবে বলে জানায় ডিএফও প্রসাদ রাও। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ডিএফও প্রসাদ রাও আরো জানান, कौन सा डिपार्टमेंट से? हम फॉरेस्ट डिपार्टमेंट से इस बार हम सब डिविजनल लेवल में ये वन महोत्सव प्रोग्राम आज का ये ऑर्गेनाइज किया है। इसमें तेलियामुड़ा आरडी ब्लॉक और तेलियामुड़ा म्युनिसिपल काउंसिल ये दोनों का सहयोग से हम लोग आज ये प्रोग्राम किया है। आज के प्रोग्राम के दौरान लगभग 300 घास हम लोग तेलियामुड़ा का जो म्युनिसिपल काउंसिल एरिया है, नेशनल हाईवे का बीच में जो डिवाइडर है वहाँ पे ऑलरेडी प्लांटेशन किया हुआ है। वहाँ पे कुछ गैप्स था, वो गैप्स में हम लोग अन्य तरह का पौधा लगा के वहाँ पे गैप फिल करा है। और बाकी यहाँ पे नेताजी नगर में एक हाई स्कूल है और गमाईबाड़ी में एक हाई स्कूल। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার খোয়াইয়ের মানসী কমিউনিটি হলে আয়োজিত হয় ক্ষেতমজুর ইউনিয়ন খোয়াই অঞ্চলের মহিলা কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র, সম্পাদক মন্ডলীর সদস্য প্রদেশ রায়, নারী নেত্রী অঞ্জলি দাস সহ অন্যান্যরা। আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে দেশের ক্ষমতায় আসীন হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার, কিন্তু এই স্বপ্ন আজও স্বপ্ন রয়ে গেছে। এই সরকার আম আদমির সরকার নয়, সরকার হচ্ছে খাস আদমির সরকার। এই সরকার হচ্ছে কর্পোরেটমুখী, সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য এই সরকার চলছে। এই সরকারের রাজত্বে গরিব আজ আরো গরিব হচ্ছে, ক্ষেতমজুর অনেক ক্ষেত্রে মজুর হয়ে যাচ্ছে। অন্যদিকে ভারতবর্ষের বৃহৎ পুঁজির মালিকের সংখ্যা যেখানটায় 55 জন, এই সময়ে তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 108 জন। এইভাবে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র। বৃহস্পতিবার খোয়াইয়ের মানসী কমিউনিটি হলে ক্ষেতমজুর ইউনিয়ন খোয়াই অঞ্চলের আহ্বানে মহিলা কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন তিনি। এদিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য প্রদেশ রায়, সংগঠনের বিভাগীয় সম্পাদক মনীন্দ্র দেব, নারী নেতৃত্ব অঞ্জলি দাস ও অন্যান্যরা। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র ওনার বক্তব্যে আরো বলেন, এই সরকারটা হচ্ছে কর্পোরেটমুখী, সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল হিন্দু রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে এই সরকারটা অগ্রসর হচ্ছে। তার মধ্যে গরিব এখনো অনেক গরিব হয়েছে, অনেক ফ্যামিলি রয়েছে, কিন্তু একটাই কাজ হয়েছে। আগে ভারতবর্ষের বৃহৎ একদিকে বড় লোকের সংখ্যা ছিল 55 জন, নরেন্দ্র মোদী 13 মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে 108 জন, 108টা পরিবার হয়েছে। তাদের টাকার পরিমাণ কত? একজনের টাকার পরিমাণ হচ্ছে 6500 কোটি টাকার উপর। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এক অভিযান চালিয়ে 2 জায়গা থেকে প্রচুর অবৈধ বিলেতি মদ আটক করে পাশাপাশি এই অবৈধ বিলেতি মদের ব্যবসার সাথে জড়িত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ এক গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক রাজদীপ দেব, এসআই অজিত দাস সহ ধর্মনগর কামেশ্বর এলাকায় একটি বড় স্টেশনারি মুদির দোকানে তল্লাশি চালিয়ে সেই দোকানের ভেতর থেকে প্রচুর পরিমাণে অবৈধভাবে ব্যবসা করার জন্য রাখা বিলিতি মদ উদ্ধার করে পুলিশ দোকান মালিক শঙ্কর চৌধুরীকে এবং বিলিতি মদ সহ থানায় নিয়ে আসে। পাশাপাশি একই দিনে রাজবাড়িতে এক দোকানে তল্লাশি চালিয়ে মদের পুতুল সহ মালিক মুকুন্দ সিনহাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনা।
আবারও কমলপুর থানার নাকের ডগায় ঘটল বড়সড় চুরির ঘটনা, কুম্ভ নিদ্রায় পুলিশ। শুক্রবার খোয়াই ব্লক কংগ্রেস 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে খোয়াই মহকুমা শাসকের নিকট প্রদান করল এক ডেপুটেশন। বৃহস্পতিবার ধর্মনগর মহকুমা সফরে গেলেন পিটিশন কমিটির 9 সদস্য বিধায়কের দল। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক এবং পুর পরিষদের সহায়তায় পালিত হল 66তম বন মহোৎসব। বৃহস্পতিবার খোয়াইয়ের মানসী কমিউনিটি হলে আয়োজিত হয় ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই অঞ্চলের মহিলা কনভেনশন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.